চলে আসুন, বসে পড়ুন, এবার আরম্ভ হচ্ছে বাসবদার আড্ডা। ট্রেন, ভারতীয় রেল, ইন্ডিয়ান রেলওয়েজ সেই 1853 থেকে আরম্ভ করে অনেক পথ অতিক্রম করে আজ এই জায়গায় আমাদের সবারই প্রিয় ভারতীয় রেল। ট্রেন বা রেল আমাদের জীবনের সঙ্গে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। আমাদের ছড়াতেও তো রেলের অভাব নেই। আইকম বাইকম তাড়াতাড়ি, যদু মাস্টার শ্বশুর বাড়ি, রেল চলে ঝমাঝম, পা পিছলে আলুত্তম। এই ছড়ার মধ্যেও রেলের রিদমটা আছে। আজকের আড্ডা যখন ট্রেন নিয়ে, রাদার ট্রেন সংক্রান্ত কিছু অন্যরকম ঘটনা নিয়ে, তাহলে সব থেকে প্রথমে তো মনে করতেই হবে সেই বিখ্যাত বাবু অখিলচন্দ্র সেনকে, যার কিন্তু একটা বিরাট কৃতিত্ব রয়েছে। তা হয়েছিল কি? 1891 সাল বাবু অখিলচন্দ্র সেন শ্বশুর বাড়ি গেছিলেন। বেশ কয়েকদিন ধরে চর্বচস্য লেচ্ছ পেয় খেয়ে দে একেবারে শেষকালে পেট ভর্তি কাঁঠাল খেয়ে রওনা হলে বাড়ির উদ্দেশ্যে ট্রেনে। তা ওই যে শেষকালে কাঁঠাল খাওয়া, তার তো কিছুটা এফেক্ট হবেই। ট্রেনেই ওর পেট মোচড় দিতে আরম্ভ করে। আমেরপুর স্টেশনে যখন ট্রেন দাঁড়িয়েছে, তখন আর উনি সামলাতে পারছেন না। ভাবলেন ট্রেন তো দাঁড়িয়ে আছে, আমি কাজটা একটু সেরে আসি। তা সেন সাহেব যখন কাজে ব্যস্ত, ইতিমধ্যে গার্ড বাবু দিয়েছেন হুইসেল বাজিয়ে ট্রেন ছাড়ার। সেন সাহেব তো একেবারে প্যানিক, এক হাতে ধুতি এক হাতে লোটা দৌড়চ্ছেন প্ল্যাটফর্ম দিয়ে। শেষকালে হোঁচটকে একেবারে কপাধ্বরণিত। স্টেশনে সব নারী পুরুষ দেখে খুবই উপভোগ করছে, আর উনি তো রেগে কায়। উনি ভাবলেন, না, এটা সহ্য করা যায় না, এর একটা বিহিত করতে হবে, আমাকে লিখতে হবে একটা চিঠি উপরতলায়। তো উনি একটা চিঠি লিখেছিলেন রেল অফিসকে। বলা হয়ে থাকে যে এই চিঠির জন্যেই রেল কর্তৃপক্ষ পরে পশ্চাৎ সমস্ত তৃতীয় শ্রেণীর ট্রেনে আলাদা করে একটি টয়লেটের ব্যবস্থা করছে। এই চিঠিটা আমি পড়ে শোনাব। ইংরেজিতে চিঠি, মন দিয়ে শুনবেন কিন্তু। টু দ্য ডিস্ট্রিক্ট ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট, Sahibganj Divisional Office. Beloved sir, I am arrived by passenger train Amirpur station and my belly is too much swelling with jackfruit. I am therefore went to Privy. Just doing the nuisance, the guard making the whistle blow for the train to go off, and I am running with lota in one hand and dhoti in the next, when I am fall over and expose all my shocking to man and female women on platform. I am got leaved at Amirpur railway station. This too much, but if the passenger go to make dung, the damn guard will not wait for 5 minutes for him. I am therefore pray your honor to make big fine on that guard for public sake. Otherwise, I am making big report to papers. Your faithful servant, Akhil Chandra Sen. তা এই মারাত্মক চিঠির ফল তো হয়েছিলই, আগেই বলেছি। এরপরেই ভারতীয় রেল কর্তৃপক্ষের তরফ থেকে সমস্ত তৃতীয় শ্রেণীর কামরাতে আলাদা করে টয়লেট তৈরি করা হয়। তা এই ছিল ভারতীয় রেলের মহিমা। তারপর তো অনেক জল গড়িয়ে গেছে। একটা সময় পুরো পরিবার যখন লটবহর বেঁধে বেড়াতে বেরোতো ট্রেনে, তখন একটা জিনিসের খুব ব্যবহার হতো,
আজকাল অবশ্য ওটা চোখেও পড়ে না, কত মলেও না, আপনাদের অ্যামাজনেও পাওয়া যায় কিনা আমি জানি না। সেই লাগেজ আইটেমটির নাম ছিল হোল্ড অল। হোল্ড অল নাম শুনেই বোঝা যাচ্ছে। তা বস্তুটি ছিল ক্যানভাসের তৈরি, এই প্রায় মানুষ সমান লম্বা, চড়ায় ধরুন রেলওয়ে বার্থের থেকে অল্প কম, দুদিকে পকেট থাকতো, মাথার দিকে পায়ের দিকে, তাতে আপনি সমস্ত চাদর কম্বল সুন্দর করে ঢুকিয়ে দিতে পারবেন, আর দুদিকে বালিশ রাখা হতো। তারপর আসতো আসল কাজটা কি, সেই হোল্ডলকে রোল করে বাঁধা, যাতে পরিবারের সবাইকে লেগে পড়তে হতো, হাত লাগাতে হতো। হাত শুধু নয়, পাও, পা দিয়ে চেপে ধরে টেনে সেই হুক লাগানো হতো। আর ইনভেরিয়েবলি এই সমস্ত কসরতের পর, বাঁধা চাঁদা কমপ্লিট করার পর, হঠাৎ বাড়ির গিন্নি বলতেন, এ মা, ওই চাদরটাই তো রয়ে গেল, ওটা তো হোল্ডালে দিতেই হবে। তো যত রাগারাগি হোক, আবার সেই হোল্ডল খোলা হতো, চাদর ঢোকানো হতো, আবার কসরত বাড়া। এই হোল্ডলটি ছিল যে কোনো ট্রেন যাত্রার একটা অভিন্ন অঙ্গ। ট্রেন যাত্রার আরেকটা পিকুলিয়ার ব্যাপার ছিল, ধরুন আপনি ফ্যামিলি সহকারে জিনিসপত্র নিয়ে যুদ্ধ করে রিজার্ভ কম্পার্টমেন্টে উঠে পড়লেন। প্রথমেই সিট করে এই তোরটা কোনটা, উপরটা, নিচেটা, মাঝেরটা, এদিক ওদিক, তারপর জিনিসপত্র। আশেপাশে যারা সহযাত্রী হতেন তাদের সঙ্গে একটা কিরকম যেন রেষারেষির সম্পর্ক হয়ে যেত ইমিডিয়েটলি। এই ওরা আমাদের সিটে কেন বসেছে, আমাদের তো রিজার্ভ সিট, এটা ওদের বসার কথা না, বলতে হবে ওদের। জিনিসপত্র এখানে রাখলে আমরা কোথায় রাখবো, আমরাও তো টাকা দিয়ে রিজার্ভ করিয়েছি, ইত্যাদি ইত্যাদি। বেশ একটা রেষারেষি, একটা টেনশনের মতো ব্যাপার। কিন্তু মজা হলো, ট্রেন ছাড়ার আধ ঘন্টার মধ্যেই সব সেই রেষারেষি কোথায় কর্পূরের মতো উবে যেত। দেখা যেত ধীরে ধীরে কথা চালাচালি, খোঁজ খবর, কে কোথাকার, বাড়িতে কে কে আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারপরে সেই যে গল্পের রেশ আরম্ভ হতো, যাত্রা শেষ হতে হতে এমনও হয়েছে টেলিফোন নাম্বার চালাচালি, ঠিকানা অদল বদল সবই হয়ে যেত। কিরকম মনে হতো যেন নিজের লোকই হয়ে গেছে। এই ছিল ট্রেন সফরের যাত্রা। হোল্ডলের কথা আগেই বলেছি, যখন ট্রেনে বিছনা দেওয়া হতো না, পরে পশ্চাৎ বিছনাপত্র দেওয়া আরম্ভ হলো। একবার একটা ঘটনা ঘটেছিল আমার সঙ্গে, মজারই বলা যেতে পারে। চাকরি সূত্রে, মানে চাকরির কাজের সূত্রে আমি একবার ট্রাভেল করছি নাইট ট্রেনে। তো সাইড আপার বার্থ, অ্যাটেন্ডেন্ট এসে দিয়ে গেছে বিছনাপত্র, আমি পেতে টেতে আরামসে শুয়ে পড়েছি লাইট টাইট বন্ধ করে। মাঝরাত্রে হঠাৎ কয়েকজনের সমানে আওয়াজ শুনছি যে একটু ছোটাছুটি চলছে, আর একজন ভদ্রমহিলার আওয়াজ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, হ্যাঁ ইসি বার্থ মে ইনোনে হি চুরায়া হ্যায়, ইনোনে হি চুরায়া হ্যায়। আমি তো আর বুঝতে পারিনি, আমি শুয়েই আছি। তারপরে হঠাৎ কে পাটা ধরে নাড়িয়েছে, উঠে বসেছি। কি ব্যাপার? আর ভদ্রলোক ভদ্রমহিলা দু একজন এদিক ওদিক থেকে ইন্টারেস্টেড তাকিয়েও আছে। ভদ্রমহিলার বক্তব্য, আপনি হামারা চাদর চুরায়া হ্যায়। আমি তো তত কি উত্তর দেবো, একজন ভদ্রমহিলা এরকম একটা অ্যাকিউজ করছেন। আমি তখন এত স্মার্টও ছিলাম না। যাই হোক, আমি তো ঘটে বললাম, কি বিছনা, কি এটা তো আমাকে অ্যাটেন্ডেন্ট নিয়েছে। অ্যাটেন্ডেন্ট কি, অ্যাটেন্ডেন্ট তো রেলের বিছনা দেবে, এই চাদরটা তো আপনি নিয়েছেন। আমি তো কি উত্তর দেবো ভেবে পাচ্ছি। আমি বারবার বলছি, না আমি তো বিছনার সঙ্গে আনিনি, আমাকে তো যাও এনে দিয়েছে, সে শুনবেনই না, তেড়ে মেড়ে উঠছে। হঠাৎ সিনে অ্যাটেন্ডেন্টের আবির্ভাব, এবং সেই ছেলেটি আমাকে বাঁচিয়ে ফেলে। সে বলে আমি ভুল করে এটা দিয়ে ফেলেছি। অ্যাকচুয়ালি হয়েছিল কি, ছেলেটি যখন
এই চাদর টাদরগুলো নিয়ে এক একটা বার্থে দিচ্ছিল, সেই সময় বান্ডিলটা একটা বার্থের উপরে রেখেছিল, যেখানে ওনারা ছিলেন ওই ফ্যামিলি, ওদের চাদরটাও রাখা ছিল। তুলবার সময় ওই চাদর শুদ্ধই তুলে নিয়েছে, আর নিয়ে ওই বান্ডিলটা আমাকে দিয়ে দিয়েছে। আমিও নিশ্চিন্ত হয়ে বিছনা টিছনা পেতে শুয়ে পড়েছিলাম। তো মাঝরাত্রে আবার সেই চাদর টাদর তুলে দেওয়া হলো, তবে নিশ্চিন্ত ঘুমানো। এইসব চুটকিগুলো ট্রেনের চুটকি, ভোলা যায় না, কি বলবো। ট্রেনে যাওয়ার যেটা মজা, সেটা কিন্তু ফ্লাইটে কি আর পাওয়া যায়? আমার তো মনে হয় না। নতুন প্রজন্মর কি বক্তব্য? ওরা কি ট্রেন যাত্রাটা আজও উপভোগ করেন? আমরা তো উপভোগ করি, এবং এখনো যে কোনো দিন, মানে নেহাত সময়ের তাড়া না থাকলে ট্রেনে যাওয়াটা বেশ আরামের মনে হয়। দেখতে দেখতে, স্টেশনের চা খেতে খেতে। চায়ের কথা মনে পড়ল, স্টেশনের চা শেষ করার আগে এই কথাটা তো বলতেই হবে, স্টেশনের চা সবসময় অমৃত। জল কোথা থেকে নেওয়া, আদৌ চা পাতা দিয়ে তৈরি হয়েছে, নাকি সুনীল গঙ্গোপাধ্যায়ের বক্তব্য মতে জুতোর শুকতলা কুচি কুচি করে কেটে সেইটা সেদ্ধ করেই চা বানানো হয়েছে? সে যাই হোক গিয়ে, কিন্তু স্টেশনের চা দিনে হোক, দুপুরে হোক, রাত্রে হোক, অমৃত। সেই চায়ের স্বাদটা মনে পড়ে গেল। সেটা উপভোগ করতে করতেই চলি এবার, আবার দেখা হবে।